পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি নাকি বলে ফেলেছি করে তুমি আমায় ক্ষমা করে দাও। বিশ্বাস করো আমার না মাথা ঠিক ছিল না। তুমি আমায় ক্ষমা করে দাও গৌরী, ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। বলা দিদি, সূর্য দাদা বেঁচে আছে। বলা দিদি শোনো, তুমি আর কখনোই সাদা শাড়ি পরবে না। দেখো তো, দেখো তো কত সুন্দর লাগছে তোমাকে। অনেক হয়েছে, এইসব নাটক বন্ধ কর, আমি বলে দিচ্ছি। আর পলা, তুই তো বলছিলি সেই গৌরী আর ঈশান মিলে নাকি ওই ছেলেটাকে মারার চেষ্টা করেছে। এখন তো দেখছি আবার উল্টো কথা। এই বাড়িতে এত বড় একটা অন্যায় কাজ, মানে কাউকে প্রাণে মেরে ফেলার মতো জঘন্য একটা কাজ শুধুমাত্র একজনই করতে পারে, আর সেটা হলো আমার পিসিমণি, মানে তোমাদের সবার শৈলমা। শান, একটা কথা আমি লক্ষ্য করছি, সব ব্যাপারেই শৈলকে দোষী করাটা তোমার একটা বাতিক হয়ে দাঁড়াচ্ছে। তুই আর শৈল পরস্পরকে পছন্দ করিস না, সেটা ঠিক আছে। তার জন্য প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবাটা ঠিক নয়। তোর কি মনে হয় এই বাড়িতে একমাত্র শৈলই অন্যায় করতে পারে? অন্য কেউ পারে না? সব ব্যাপারের জন্য তুই শৈলকেই দায়ী করবি? আমারও জানি না কেন মনে হচ্ছে যে সব কিছুর পেছনে কোনো বড় মাথা রয়েছে। আমার আস্তানা খুঁজে বের করা থেকে নিয়ে আমাকে আটকানো অবধি সবটাই ওয়েল প্ল্যান্ড। এটা কোনো পাকা মাথার কাজ। এই, তুমি এত কথা বলছো কেন? তুমি এ বাড়ির কে? মুক্তি পেয়েছো, এখন যাও, যাও এ বাড়ি থেকে। যাবো নিশ্চয়ই যাব। তবে আমি আমার সাথে পলাকেও নিয়ে যাব। খবরদার বলছি, একদম নয়। আমার মেয়ের থেকে দূরে থাকবে তুমি। যাও এখান থেকে, যাও বলছি। আপনারা পলাকে আটকে রাখতে পারেন না, এটা আইনত অপরাধ। কারণ পলা আমার বিবাহিত স্ত্রী, পলা অ্যাডাল্ট। ও স্বেচ্ছায় যদি যেতে চায় আমার সাথে, আপনারা কিছুই করতে পারবেন। এবার সেটা সহজভাবে হবে নাকি আপনারা পরিস্থিতি জটিল করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। পলা চলো। পলা, চলো, দাঁড়াও পলা। সূর্য দাদা, আমি তোমাদের এভাবে যেতে দেব না। গৌরী, তুমিও আমাদের আটকাচ্ছ? হ্যাঁ, আটকাচ্ছি। কারণ তুমি এই বাড়ির জামাই সূর্য দাদা। শুধুমাত্র তোমার ধর্ম আলাদা বলে তোমাকে সবাই অপছন্দ করবে, মেনে নেবে না, সেটা তো হতে পারে না। তোমার এই বাড়িতে জামাই আদর পাওয়ার কথা, সেখানে তুমি এক কাপড়ে পলা দিদিকে নিয়ে বেরিয়ে যাচ্ছ। ধর্ম দিয়ে কি ভালোবাসাকে আটকে রাখা যায়? এটা কি আমরা বুঝবো না? বড্ড বড় বড় কথা শিখেছো না? এসব ভাষণ রাস্তায় গিয়ে দাও, হাততালি পাবে। এই বাড়িতে ধর্মই আগে, অন্য ধর্মের কোনো জায়গা নেই এখানে। গৌরীমা, দেখ, সংস্কার মানুষের জীবনের একটা অঙ্গ। আমাদের বাড়ির নাচ জামাই অন্য ধর্মের হবে, এটা আমরা কেউ মেনে নিতে পারবো না। কাজে এ নিয়ে তুই আর বাড়াবাড়ি করিস না মা। ছোট ঠাম্মি, এই কথাগুলো তোমাদের অপ্রিয়
না। যেমন মুক্তা দিদি, মুক্তা দিদির ঘরে তো একটা বড় ছবি লাগানো, তিনি নাকি অনেক বড় সিনেমার একজন নায়ক। কই, তিনিও তো অন্য ধর্মের মানুষ, তাই না মুক্তা দিদি? মুক্তা দিদি যে তাকে এত পছন্দ করে, কই সেখানে তো জাত বিচার ভাবা হয় না। আচ্ছা ছোট ঠাম্মি, যে ছেলেটা আমাদের বাড়িতে চাল দিয়ে যায়, তুমি জানো তার জাত ধর্ম কি? না, জানি না তো। জানো, তার নাম মৌনি। তোমরা কখনো তার নাম জানতেই চাওনি, তাই জানো না, কিন্তু আমি তো সবার সঙ্গে কথা বলি, তাই জানি। এই যে একটা অন্য ধর্মের মানুষ আমাদের বাড়িতে রোজ চাল দিয়ে যায়, তাতে কি আমরা অন্ন গ্রহণ ছেড়ে দিয়েছি? আর দাদু, বাবা যে বলে কারিগর, এই কারিগরের মধ্যে তো অনেকেই অন্য ধর্মের। আমরা তো তাদের ধর্ম দেখে কাজ দিই না, বরং তারা কাজটা ঠিকঠাক করতে পারে কিনা সেটা দেখে কাজ দিই। তোমরাই তাদের প্রশংসা করেছো, তাদের মান দিয়েছো, তাহলে এই বেলা কেন আপত্তি করা হবে? এই সব বিষয়ে যখন ধর্মের কথা ভাবা হয় না, তাহলে এই ক্ষেত্রে কেন ভাবা হবে? দাদু, আমাদের মনটা এত ছোট নয় গো। তুমি ঠিক বলেছো গৌরী, তোমার মতন উপলব্ধি সত্যি আমাদের হয়নি। আমাকে তো সব থেকে বড় জিনিসটা ডাক্তারবাবুই শিখিয়েছে। এই বাড়িতে মা ঘোমটা কালীর বাস। মায়ের কাছে কি সন্তানের কোনো ভেদাভেদ আছে? মায়ের কাছে তো সব সন্তানই সমান। তাহলে দাদু, যদি তোমরা সবকিছু মেনে নিতে পারো, তাহলে পলা দিদির এই ভালোবাসাটা কেন মেনে নিতে পারছো না গো? তার কারণ গৌরী, এই পরিবারের প্রত্যেকটা মানুষ হিপোক্রিট। আর আজ তুমি চোখে আঙ্গুল দিয়ে তাদের হিপোক্রেসিটা দেখিয়ে দিয়েছো। গৌরী এত সুন্দর গুছিয়ে টু দ্য পয়েন্ট কথা বলবে আমি ভাবতেও পারিনি। কে বলবে ও সেরকম লেখাপড়া জানে না? ও যা বলে আচ্ছা আচ্ছা জ্ঞানী মানুষও এত সহজভাবে বলতে পারবে না। আজ গৌরীর জন্য আমার গর্ব হচ্ছে। এই শোনো, এসব বড় বড় কথা, ওসব নাটক নভেলে পড়তে ভালো লাগে। এই বাড়িতে এসব চলবে না। আমাদের এত ভক্ত শিষ্য, তাদের কাছে মুখ দেখাবো কি করে? বাড়িতে মা আছেন, অন্য কোনো ধর্মের মানুষকে এই বাড়িতে পা রাখার অনুমতি আমি দেব না। হ্যাঁ, আর তাছাড়া গৌরী কে? কে আমার মেয়ের জীবনের ব্যাপারে ডিসিশন নেওয়ার? ও কে? আমি বুঝতে পারছি না এটা। গৌরী, ছেড়ে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।